গুড মর্নিং। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আজ ঘুম থেকে উঠে এখন বাইরে বৃষ্টি দেখছে, কিন্তু এখন বৃষ্টিটা একটু কমে গেছে। আনস একা একা খাবার খাচ্ছে, বড় হয়ে গেছে আনস। বাদাম খাও, ওখানে দিয়ে খেতে যাচ্ছে, তুমি সব জানো। বাহ, তুমি আজকে কি ব্রেকফাস্ট করছো বলো সবাইকে। বলো, আমি আজকে ওটস, দুধ আর আলমন্ড বাদাম। বাবুকে আমি প্রত্যেক দিনই ব্রেকফাস্টের সাথে 3টে করে আলমন্ড বাদাম দিয়ে থাকি, তাই তো বেবি? বলো, আমি ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার আসছি। বলো, দুষ্টুমি করতে। বেলুন কেউ খায়? এই দুষ্টু বেবি, দুষ্টু বেবি, কি বেলুনটা ফেটে যাবে তো বাবাই, দাঁতে করে কামড়াচ্ছ তুমি। বাবা বাবা, আনসবাবুকে আজকে লাঞ্চে দেবো হচ্ছে পনির। তার জন্য এখানে পনির কেটে নিয়েছি 3 পিস, একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো পনিরগুলোকে আমি হাতে করে খুব ভালো করে ম্যাশ করে নেব। খুব সুন্দর ম্যাশ করে নিয়েছি হাতে করে। এখানে আনসবাবুর জন্য অল্প একটু ভাত বসিয়ে দিয়েছি, খুব সিম্পলভাবে করব রান্নাটা। চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি আর একটু ঘি অ্যাড করে দেবো ফার্স্টেই। পনিরটা এখন দিয়ে দেব। পনিরটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু গোলমরিচের গুঁড়োটা অ্যাড করে দেব, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার রাইসটা অ্যাড করে দেব। আগেই প্রেসার কুকারে বাসমতি রাইসটা করে নিয়েছিলাম অল্প করে ছেলের জন্য, এটাকে এখন দিয়ে দেব। রাইসে একটু দিয়ে দিয়েছিলাম লবণ। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আমার মহারাজের জন্য খুব সিম্পলভাবে পনির আর রাইসের রেসিপিটা বানিয়েছি। তো এখন মহারাজকে লাঞ্চে দেব। এই যে আমার মহারাজ বসে আছে, বা হাতে করে না বাবাই, ডান হাতে করে রাইট। এই যে বসে আছে, রেডি হয়ে বসে আছে বাবু সোনা, এখন লাঞ্চ করবে। হ্যাঁ, মুখে নাও, মুখে নাও, মুখে নাও। তুমি কেমনভাবে লাঞ্চ করো দেখাও তো, কেমনভাবে খাও দেখাও। হ্যাঁ আনস, তুমি কি খাচ্ছ? আমাকে একটু দাও, মাম্মাকে একটু দাও। এই যে দিচ্ছে, গুড বয়। এই তো, থ্যাংক ইউ। আম নাম নাম, খেয়ে নিয়েছি আমি। আম নাম নাম নাম, মিষ্টি নাও, তুমি খাবো বাই। এই যে আমার ছেলে আমাকে যা খাবে তাই দিয়ে দেবে হাতে, একবার চাইতে। আমি খাবো না সোনা, তুমি খাও।